এগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। জেনে রাখো, মেহেরবান মা বাবার সাথে তোমরা উত্তম ব্যবহার করবা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, কারণ জেনে রাখো, মা বাবা যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে সেই দোয়াও কবুল, আর যদি বদদুয়া করে ওই বদদুয়াও কবুল হয়ে যায়। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, দোয়া করলেও কবুল, বদদুয়াও করলেও কবুল, ঠিক কিনা? তাইলে যারা সুন্নি দাবি করে, যারা রসুলের আদর্শের সৈনিক দাবি করে, দেখা যায় নামাজের প্রথম কাতারে, মসজিদে প্রথম কাতারে বসে দেখা যায় সে আল্লাহ আল্লাহ জিকির করে, সব কিছু ঠিক আছে, কিন্তু মেহেরবান মা বাবার সাথে উত্তম ব্যবহার করে না। যে কি করে, তার পরিবার বা তার সংসার ঠিক রাখতে গিয়ে, বিবিকে সন্তুষ্ট করতে গিয়ে আপন মেহেরবান মা বাবার সাথে বেয়াদবি করে। আল্লাহর বান্দা নবীর উম্মত, জেনে রাখো, জেনে রাখো, তোমার মেহেরবান মা তোমার দিকে যদি একটু মোহাব্বতের নজরে তাকায়, আমার দয়াল নবী বলে, তুমি 8 লক্ষ টাকা খরচ কইরা যদি খানায় কাবায় যাও, হজ্জে আকবর করো, যে হজ্জে আকবরের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই, যে হজ্জে আকবর পালন করলে, পরিপূর্ণ আদায় করলে, তার বিনিময়ে সওয়াব পরিপূর্ণ দেওয়া হয়। 8 লক্ষ টাকা খরচ তুমি করো নাই, হজ আকবর করার জন্য যাও নাই, কিন্তু তোমার মেহেরবান মা, তোমার মেহেরবান বাবা তোমার দিকে যদি একটু নেক নজরে তাকাইয়া একটু মুস্কি হাসি দেয়, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি একদিনে 100 বার আমার দিকে মোহাব্বতের নজরে তাকায়, কয়শো বার? আচ্ছা, হজ বছরে কি 100 বার করা যায় না একবার? বছরে কয়বার? একবার। কেউ চাইলে 2 বার করতে পারবে। উমরা করা যাবে বারবার, কিন্তু হজ করতে পারবে? এই জন্য হজের সওয়াবও বছরে পাবে কয়বার? একবার। কিন্তু আমার নবী বলেন, জেনে রাখো, যদি তোমার মেহেরবান মা তোমার দিকে মোহাব্বতের নজরে প্রতিদিন 100 বার তাকায়, আর 100 বারের বিনিময়ে তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ 100টি মকবুল হজের সওয়াব ওই যুবকের আমল নামার মধ্যে আমার আল্লাহ তার কুদরতি হাতে লিখে দিবেন। বড় করে বলেন সুবহান। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ যদি তার মা বাবা, এটা হদুন আছে না নাই, মাতুন বউরে ফুয়াদ বেশি লাই, আছে না নাই? লেদা থাকতে তুই যেতে ফরত ফরত করে পেখানা করতে ফাতলা পেখানা, ইনকি বউয়ে করতে তো পরিষ্কার না মা মন মাতের কেড়ে, এটা বউর আসলের নিচে গুম যাও তো দুবছর গো আসো মাল্লা। খবরদার, বউ গেলে বউ পাওয়া যাইব, কিন্তু মা গেলে, বাবা গেলে বাবা পাওয়া যাবে? কখনো জিজ্ঞেস করছো মা বাবা ঈদের দিন নতুন জামা কেন নাই না? জিজ্ঞেস করো নাই? মেহেরবান মা বাবা কত বড় নিয়ামত। যুব সমাজ যদি আগে যদি তুমি তোমার জীবনটাকে মুস্তাফার আদর্শে রাঙাইতে চাও, 1 নাম্বার তোমার মেহেরবান মা বাবার দোয়া লাগবে। যদি মা বাবার মন থেকে বদদুয়া নিয়ে পীরের দরবারেও যাও, তুমি যদি গৌসুল আজমের দরবারেও যাও, মা বাবা যদি বদদুয়া দেয়, গৌসুল আজমও তোমাকে দয়ার নিয়ামতের নজর দিয়ে তাকাবে, দূর দূর করে তাড়িয়ে দিবে। বিয়াদব, মা বাবার সাথে বিয়াদবি করেছো, তোমার জায়গা এখানে নয়, রাসূলুল্লাহর দরবারেও নাই। বলেন না, রাসূলের দরবারেও। এখন যুবকরা যারা এখানে যুব সমাজ আছো, এখন আমাদের
যদি যুব সমাজের যদি পরিবর্তন আনতে হয়, ইসলামী আদর্শের কথা বলতেছে, আর এই ইসলামের আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছে মেহেরবান মা বাবাকে সম্মান করতে হবে, মেহেরবান মা বাবাকে তাজিম করতে হবে। রসুল এমনি বলে নাই মায়ের কদমের নিচে সন্তানের বেহস্ত। আমি একদিন যাই আমার আম্মার পায়ের নিচে দেখলাম বেহস্তটা কেমন দেখা যায়। সারাদিন আমার মা পাকঘরে দৌড়ায়, আমার মা মুরগি খামারে দৌড়ায়, আমার মা কাদার মধ্যে দৌড়ায়, হাতে বিভিন্ন কাজকর্ম করে বাড়ির পায়ের নিচে দেখলাম এই মোটা মোটা কাদার ময়লা। আমি চিন্তা করলাম আল্লাহর হাবিব বলল মায়ের কদমের নিচে বেহেশত, এখন আমি দেখতেছি কতগুলা কাদা। ব্যাপারটা কি, ব্যাপারটা কি? বিষয়টা নিয়ে যখন চিন্তা করলাম মাথার মধ্যে চলে আসলো, অর্থাৎ বুঝাইলো মায়ের কদমের নিচের কাদা এটা সন্তানের জন্য বেহেশতের সাথে কেন তুলনা করলো? জেনে রাখো, জেনে রাখো, বেহেশত তুমি পাইতে চাও, ওই বেহেশতটা হচ্ছে মা বাবার খেদমত করে দেখো। কদমের কাদা যেরকম সামান্য বিষয়, মা বাবার খেদমত করলে জান্নাতটাও সামান্য বিষয়, ঠিক কিনা? আর যদি মা বাবার সাথে বিয়াদবি করে দুনিয়াও বরবাদ আখেরাতও, জোরে বলে না, দুনিয়াও বরবাদ আখেরাতও। এই জন্য আমাদের এখানেও কেউ যদি মুরিদ হতে আসে, আমরা বলি মা বাবা থেকে ইজাজত নিয়েছো। মা বাবা বাতিল হলে ভিন্ন বিষয়, যদি আকীদাগত সুন্নি হয় মা থেকে ইজাজত নিয়ে দোয়া নিয়ে আসতে হবে। মা বাবা তোমার ঘরের মধ্যে, হ্যাঁ জেনে রাখবেন মা বাবা আর পীরে মুর্শিদ দুটোটারই দরকার আছে। আমাকে একজন বললেন যদি মায়ের কদমের নিচে বেহেশত হয় তাহলে ফির কি দরকার? জুহাদিয়া দরবারে কেন যাব? মির্জাখিল দরবারে কেন যাব? মাইজবান্ডার কেন যাব? অমুক দরবারে কেন যাব? বেহেশত তো পেয়ে গেছি। আমি বললাম বাবা অল্প বিদ্যা ভয়ঙ্কর, বলেন অল্প বিদ্যা। বেহেশত পাওয়া এক জিনিস আর বেহেশতের মালিককে পাওয়া, বেহেশত পাওয়া এক জিনিস আর বেহেশতের মালিককে পাওয়া। বেহেশত পাওয়া এটাও আমাদের চায় আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও রসুল বলেছেন চাওয়ার জন্য। কিন্তু আল্লাহর কতগুলা প্রেমিক আছে যারা জীবনে কখনো মুখ খুলে বলে নাই আল্লাহ আমাকে জান্নাত দাও। এমনকি কিয়ামতের ময়দানে নাকি কতগুলো আল্লাহর বান্দা যারা জান্নাতে ঢুকে অবশিষ্ট বাকি থাকবে না, তখন আল্লাহ নাকি এইভাবে একটা সমাবেশ করবেন যার নাম হবে জান্নাতি সমাবেশ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ফেরেশতাকে প্রেরণ করবেন, ফেরেশতা যাও আমার সমাবেশে যারা এসেছে সবাই খুশি কিনা জিজ্ঞেস করো। যাইয়া জিজ্ঞেস করবেন ও আমি খুশি না, ইবে খদায় বড় খুশি হই, জান্নাত বড় সুন্দর, এটা ঢুকি দিয়ে সির হাওয়া উদ বাতাস খাই দি। একজন বলবেন খুশি, যা চাইছি পেয়ে গেছি। আরেকজন বলবেন খুশি, যা চাইছি পেয়ে গেছি। এক একজন পাওয়ার পরে দেখবে যে কোণার মধ্যে জান্নাতি সমাবেশের এক কোণায় কতগুলা আল্লাহর বান্দা চোখের পানি টপ টপ করে ছাড়তেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তখন ফেরেশতা বলবেন আপনারা কাঁদছেন কেন? সবাই খুশি, আপনারা বেজার কেন? তখন তারা ফেরেশতাকে বলবেন ও ফেরেশতা যাও 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 আমার মাওলাকে বলো রাতের ৩টা বাজে তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা বলে বলে রাতের ৩টা বাজে সিজদার মধ্যে চোখের পানি ছেড়েছিলাম। এই জান্নাতের পাওয়ার জন্য নয়, একমাত্র আমার মাওলা দিদারের জন্য। বড় করে বলেন সুবহান। আমাদের হৃদয় ঠান্ডা হবে না যতক্ষণ মাওলার দিদার পাবো না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়ের বলেন ওরে প্রেম খেলাই শিখের মামেলা ওরে সবে জানে না, ঠিক না? অনেকে এখানে জান্নাত পাওয়ার জন্য মায়ের কদম যথেষ্ট, কিন্তু জান্নাত পাওয়া এক জিনিস আর জান্নাতের মালিক পাওয়া। আচ্ছা ধরেন আপনার সামনে ডাইল দিল আর বাদ দিল মোটা চাউলের ভাত। আমরা মাঝে মধ্যে বরিশালে গেলে ভাতগুলা গিলতে পারি না। এক উগ্র শৈল বাজি বিচ্ছুর না আনহা এত শৈল ইন ইন্দি কি হইতো না চাই আগতে শৈল সত্তর নাই কত জুড়িবে আগতির দানের ভিতর থাকতে 2 জাল দি 6 জাল ইয়ার পরে বেড়ে 1 জাল দি ফু হই আবার জাল দি আবার ফু হইতো সদিয়ার পরে শুরু হই
তুই হদিবে দানাই দেখতে তো লাল লাল যেতে রাঁধে এবারে এক উগ্র শৈলুর দানা বেলা দা ফুকুর নান ইন ইন্দি ঢুকতে আর তুমি কি হয় আর তো সিন সিন শৈল খাই সিডিংয়ে মানুষ তো বেগিটারে ওলিয়া উলিয়ার কদম পর্যিত এটা রহমত আর রহমত সুবহানাল্লাহ ওনারা তুমি বিরক্ত লান না হন আজ এ সাবজেক্ট ভিন্ন এত আলোচনা ভিন্ন মিকেজার এখন এই মোটা মোটা চাউল এগুলা আমাদের মুখে দিয়ে ঢুকতে চায় না কষ্ট হয় কারণ কি চাউলগুলা বড় তো এই জন্য তো এখানে গিয়ে যখন বলি যে এত মোটা চাউল কেন তারা বলেন যেটা আমাদের দেশের নিয়ম ট্রেডিশন আমরা তো ভাগ্যবান এখানে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন যেরকম মোটা চাউল দিয়ে একদিক দিয়ে ডাল দিল আর একদিক দিয়ে দেখা গেল যে খাসির কোরমা মুরগির দেশি মুরগির রোস্ট ডর ডর সোয়াইছে আছে দে এবারে কেজি সার্গো পান পান আর কি সোয়াইছে মুসরগে লাল লাল বুনি বুনি দিয়ে দেওয়ার পরে পোলাও দিল এখন কি আপনি ডাল দিয়ে মোটা মোটা চাউলের ভাত খাবেন নাকি পোলাও কোরমা খাবেন স্বাভাবিক পোলাও কোরমা খাবেন হোদিন তো প্রত্যেক দিন খায় পোলা কোরমা কি প্রত্যেক দিন খাই নেওয়া তো ঠিক জান্নাত এক জিনিস এটারও মধ্যে মজা আছে ডাল ভাতের ভিতরে মজা আছে কিন্তু পোলাও কোরমার মধ্যে মজা আর এটার মজা আসমান জমিন পার্থক্য জান্নাত পাওয়া এক জিনিস আর জান্নাতের মালিক পাওয়া আরেক জিনিস জান্নাত পাওয়ার জন্য মা বাবার খেদমত করতে হবে আর জান্নাতের মালিককে পাওয়ার জন্য মুর্শিদের দেখানো রাস্তায় চলতে হবে ঠিক কি না এই জন্য আমাদেরকে বলছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও ওলি আল্লাহর সাথী হয়ে যাও ওলি আল্লাহর আশ্রয়ে চলে যাও ওলি আল্লাহর সোহবতে চলে যাও ওলি আল্লাহর ছায়ার নিচে চলে যাও কারণ দুনিয়ার বুকে ইন্নী জাইলু ফিল আরদে খলিফা এগুলা হচ্ছে আল্লাহর প্রিয় প্রতিনিধি বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য যারা সুন্নি তারা মা বাবার খেদমত ছাড়ে না তারা ওলি আল্লাহর গোলামিও ছাড়ে না তারা মিলাদুন নবীর মোহাব্বত ছাড়ে না ঠিক না তাহলে যুব সমাজ যদি ইসলামের আদর্শকে অন্তরে ধারণ করতে হয় এক নাম্বার এটা আমার কথা নয় মাওলা আলী আগে এনেছেন মা বাবার কথা মা বাবার কি করতে হবে খেদমত করতে হবে তো বুদ্ধি শিখিয়ে দিন বুদ্ধি কি না আরো রুবারি হইতো ডলার পরিবারের বুঝ পরিবারকে দিতে হবে মা বাবার বুঝ মা বাবাকেও দিতে হবে দুটোটাকে ব্যালেন্স করতে জানা এটাও একটা হিকমত আপনারা এই জন্য যাতে পরিবার পরিবারের জায়গায় ঠিক থাকে মা বাবার জায়গায় ঠিক থাকে এই জন্য উভয়কে ইসলাম যেভাবে ভালোবাসতে বলেছেন ইসলাম যেভাবে উভয়ের প্রতি সৎ আচরণ করতে বলেছেন আমাদেরকে সেই পন্থা সেই রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে ঠিক কি না দুই নম্বর হলো কখনো কারো উপর জুলুম করা যাবে না এখন দেখা যায় জুলুমের মাত্রা বেড়ে যায় বর্তমান সময়ে যদি জুলুম গণতে বসি গণে কোনো শেষ করা যাবে না গত কয়েকদিন আগে দেখছেন না মাজারগুলাকে শহীদ করা হচ্ছে দেখছেন তো সবাই শহীদ করতেছে বিভিন্ন জায়গায় এগুলোর বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গা ইসলাম যেখানে অন্য ধর্মের প্রতি কটাক্ষ করাও নিষেধ করেছে সেখানে একজন আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়ে ওলি আল্লাহর প্রেম আশেক থেকে আশেকের অন্তর থেকে কখনো মোছা যাবে বরঞ্চ যেসব ওলি আল্লাহর দরবারগুলোকে ভাঙা হয়েছে আমি বলতেছি আপনারা লিখে রাখেন এগুলা ভবিষ্যতে ওরস আগে ছোটখাটো হইলেও সামনে আর ওরস ছোটখাটো হবে এগুলা আরো কি হবে মাজার আগে টিনে থাকলেও এখন সেটা কি হবে পাকা হবে এগুলা দিয়ে কখনো এটা ইসলামের সৌন্দর্য নয় সবচেয়ে দুঃখ কি লাগছে জানেন দুঃখ এক জায়গায় বাদ দেন সেটা মাজার ওই মাজারটা যখন ভাঙতেছিল আমার চোখের পানি ঝরতেছে
আমি একজন ওলি প্রেমিক জরবে, কিন্তু আরো বেশি কষ্ট পাইছি কি জানেন? মাজারটার উপরে কিছু টাইলস ছিল, টাইলসের এক পিঠে লেখা ছিল আল্লাহু, আর এক পিঠে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এর চাইতে দামি কোন নাম আছে? আল্লাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটার নামের চাইতে বড় কোন বরকতময় নাম পৃথিবীতে আর আছে? একটা হলো আল্লাহর জাতি নাম, আর একটা হলো তার প্রিয় বন্ধুর জাতি নাম। দেখা গেল কিছু যুবক ধর্মভীরু এক জিনিস আর ধর্মান্ধ এক জিনিস। ধর্মান্ধ দ্বারা কখনো ইসলাম কায়েম করা সম্ভব? আমরাও চাই বাংলাদেশের জমিনে কোরআন সুন্নাহর আলোকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আমরাও চাই এই জমিনের মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এই সমাজকে, মা বোনদেরকে পর্দানশীল জাতি হিসেবে আমাদের ঘরে ঘরে মা বোনরা পর্দানশীল হোক। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? কিন্তু আপনি যখন ধর্মান্ধ হয়ে গেলেন, ধর্মান্ধ কিন্তু ভয়ঙ্কর। ধর্মান্ধ আর ধর্মভীরু আসমান জমিন পার্থক্য। ধর্মভীরু কোনো কাজ করার আগে চিন্তা করে, ধর্মান্ধ কখনো চিন্তা করে। সে কি করলো? আল্লাহর নামের উপর পা দিয়ে দাঁড়ালো, রসুলের নামের উপর পা দিয়ে দাঁড়ালো। আচ্ছা বলেন তো, ওই সন্তানকে কখনো, ওই যুবককে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ আছে? কারণ সে মাজার বানতেছে কার নামের উপর দাঁড়ায়? আল্লাহর নামের উপর। কারণ সেখানে আল্লাহর নাম, রসুলের নাম সেখানে দেওয়া হয়েছে। এই জন্য এগুলা কখনো অত্যাচার, কারো উপরে জুলুম নির্যাতন, এটা কখনো আল্লাহ পছন্দ করেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না। থাকে? জোরে বলে না থাকে? আল্লাহ তিনজন ব্যক্তির দোয়া কবুল বলেছেন। একজন হলো মা বাবা, দ্বিতীয় নাম্বার হলো মজলুম। কারো উপর যখন জুলুম করা হয়, অনেকে দেখবেন জোর করে জমি দখল করতেছে, গরিব অসহায়, টেলাটেলির মামলা আছে না নাই? আছে। এগুলো হয়, জুলুম করে। তখন জালেমের জুলুমের কারণে যখন কোনো ব্যক্তি অসহায় হয়ে যায়, তখন সে হাত তুলে কার কাছে? আমার আল্লাহ বলেন তিনজন ব্যক্তির দোয়া সরাসরি কবুল। এক নম্বর হলো মা বাবা, দুই নম্বর হলো মজলুম, তিন নম্বর হলো মুসাফির। এই জন্য মাওলা আলী বলেন, এ মুসলমান যুবক, তুমি তোমার আখিরাতকে যদি ধ্বংস করতে না চাও, তুমি তোমার জীবনটাকে যদি সুন্দর করে সাজাতে চাও, ইসলামের ফুল যদি খুশবুদার করে ফুটিয়ে দিতে চাও, কখনো তুমি কারো উপর জুলুম করবা না। কারণ আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না, আল্লাহ মজলুমের পক্ষে থাকে। বড় করে বলেন সুবহান। তিন নম্বর হলো, কখনোই মিথ্যা কথা বলা যাবে? জোরে বলেন না, যাবে? এখন তো মিথ্যা কথার সবচাইতে বড় এটা কি? মোবাইল। মিথ্যা কথার খনি। এটা কি? মিথ্যা কথার আছে তো এখনো ফটিয়ে কথা দুয়াদারি আগে তো এরকম আছে না নাই? এটা হলো মিথ্যা কথার খনি। মোবাইল ব্যবহার করা ভালো, জেনে রাখবেন, জেনে রাখবেন। as-sidqu yunzi wal kizbu yukhli, সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য গৌসে পাক পীরানে পীরের আম্মা জান যখন উনি ওনার সন্তানকে বাগদাদে প্রেরণ করলেন উচ্চ শিক্ষার জন্য, কলারের মধ্যে 40টা স্বর্ণের দিনার দিরহাম দিয়ে দিলেন। ডাকাত যখন চেক করলো কোনো টাকা পাইল না, জিজ্ঞেস করলো আপনার কাছে কোনো টাকা আছে কিনা? বললেন হ্যাঁ, আমার কলারের ভিতরে 40টা স্বর্ণের মুদ্রা আছে। ডাকাত সেগুলা নিয়ে সর্দারের কাছে গেল। হুজুর, ডাকাত থেকে সবাই সম্পদ লুকায়, কিন্তু এই বাচ্চাটা সত্য
সত্য কথা বলল। ডাকাত বলল, বাচ্চা তুমি এই সত্য কথা কেন বললা? তিনি বললেন, আমার আম্মাজান বলেছেন কোন অবস্থায় যাতে মিথ্যা না বলি, কারণ মিথ্যা কথা যখন বলা আরম্ভ করবে তার জবানে তাসির চলে যাবে। যখন মানুষ মিথ্যা কথা বলা আরম্ভ করে তার ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ যখন মিথ্যা কথা বলে তার জবান থেকে জিকির বাহির হয় না। মানুষ যখন মিথ্যা কথা বলে, যখন সে কোনো বিপদে দোয়া করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা? তাহলে আমাদেরকে মিথ্যা কথা বলতে হবে না ছাড়তে হবে? জোরে বলেন না, কি করতে হবে? তাহলে যুবকরা তোমরা কি মিথ্যা বলবা না সত্য বলবা? কারণ সত্য বলে মরে গেলেও এখানে কোনো আফসোস, জোরে বলেন না, কোনো আফসোস। মিথ্যার সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে। মাওলা আলী কি বলেন জানেন? মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছেন যে মিথ্যা বলে সে কখনো মুসলমানই হতে পারে না। তো একজন বললেন যে মাওলা আলী কথাটা বেশি কঠিন হয়ে গেল, আপনি এভাবে কেন বলতেছেন? বলতেছেন এই কারণে বলতেছি, কারণ রসুলের উম্মত হওয়ার পরে কেউ মিথ্যা বলতে পারে সেটা আমি আলী কখনো বিশ্বাস। আবার কোন মুসলমান হওয়ার পরে যদি দাবি করে সে মুসলমান কিন্তু সে মিথ্যা বলে, সে ইসলামের উপর আছে কিনা সেটাও আমি বিশ্বাস করতে পারি। কিন্তু এখন মিথ্যা প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি জায়গায় চলতেছে। এই জন্য মিথ্যাকে কখনো সাপোর্ট দেওয়া যাবে, মিথ্যার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। মাওলা আলী আমাদেরকে 4 নম্বর বললেন, এই যুব সমাজ এটা বড় প্রয়োজন। যদি তুমি ইসলামের আলোয় আলোকিত হতে চাও তাহলে তোমাকে 4 নম্বরে কোন ধরনের নেশা জাতীয় দ্রব্যের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। আমাদের সমাজে নেশা করে এরকম আছে না নাই? নেশা অনেক ধরনের আছে, শুধু গাঁজা নেশা তা নয়, মদ নেশা তা নয়, হিরোইন খাওয়া নেশা তা নয়। ছোট ছোট বাচ্চা শহরে যখন যায় দেখি ঠোঙ্গার ভিতরে গামের ডিব্বা একটা নিয়ে কি করে? নেশা করে। বলে মেয়েটা কি করা? কয় ড্যান্ডি। এটার নাম কি? ড্যান্ডি। তো ড্যান্ডি দিয়ে নেশা করে, জীবনটা বরবাদ। খেয়াল রাখবেন, নেশা যেটা মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়, ওই নেশা আপনাকে কখনো ইসলামের রঙে রাঙায়িত করতে পারবে না। তবে হ্যাঁ, নেশা যদি করতে হয় একটা নেশা শিখাইয়া দেয়। রাতে 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ার নেশা করেন। নেশা যদি করতে হয় আসেন একটা নেশা শিখাইয়া দেয়। যখনই নামাজ পড়তে যাব মসজিদে, যখন অবসর টাইম পাবো সুন্নতের আগে পড়ে, নামাজ শুরু হওয়ার আগে একটু সময় পাইলে একটা নেশা করি, দরুদে মুস্তফা পড়ার নেশা। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ দরুদে মুস্তফা যখন পড়বেন, এই নেশা যখন হয়ে যাবে, একবার দরুদ পড়বেন, এই একবার দরুদ পড়ার কারণে 10টা গুনাহ মাফ, একবার দরুদ পড়ার কারণে 10টা নেকি জোড়া, একবার দরুদ পড়ার কারণে 10টা মঞ্জিল মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেশা করতে হলে মাওলার প্রেমের নেশা, নেশা করতে হলে নামাজের নেশা, নেশা করতে হলে কোরআন তেলাওয়াতের নেশা। এখানে অনেক ব্যক্তি আছেন যাদের ঘরে কোরআন শরীফ আছে দামি দামি, কিন্তু রমজান মাসের আগে এই কোরআন শরীফ আর খোলা। অন্তত পক্ষে নেশা করেন। কোরআন শরীফের 2টি আয়াত একদিন হলো আমি তেলাওয়াত, একদিনে কম করে কয়টা আয়াত? 2টা আয়াত হলে তেলাওয়াতের নেশা আমার দরকার আছে না নাই? যদি নেশা করতে হয় ওই নেশা করেন। ইসলাম কখনো মদকে হালাল বলে, ইসলাম কখনো জুয়াকে হালাল বলে। আমাদের এখানে অনেকে আছেন জুয়া, এখানে বেশিরভাগ যুবক এখানে মোবাইলের মধ্যে বিটকয়েনের মাধ্যমে একটা জুয়ার নেশার মধ্যে পড়ে গেছে। তারা মোবাইলের বিকাশের টাকা দিয়ে বিটকয়েন কিনে এবং এটা দিয়ে জুয়া খেলে। এই জুয়া খেলে তার জীবন, তার অর্থ সবকিছু বরবাদ। এখন এই ধরনের যারা জুয়া খেলতেছে, আপনি কি জানেন, আপনি যাই হন না কেন, যেই ব্যক্তি জুয়া খেলা তো দূরের কথা, শুধু জুয়ার সামগ্রীগুলাকে বহন করে, কিয়ামতের ময়দানে নাকি তার হাতের কবজি পর্যন্ত খিনজির বন্য
পশু যেটা খাওয়া আমাদের জন্য হারাম, ওই খিনজিরের রক্ত নাকি কবজি পর্যন্ত মাখা থাকবে, ওই ব্যক্তির কাছে হাত থাকবে, ওলি আল্লাহ হাত বাড়াইয়া আমাদেরকে গুনাহগারদেরকে টাইনা টাইনা জান্নাতে নিবে। সে ওলি আল্লাহর ভক্ত ছিল, সে মাজারের ভক্ত ছিল, সে বিভিন্ন জায়গায় ইসলামী কাজের ভক্ত ছিল, কিন্তু নেশার ছিল, জুয়া খেলার নেশা। বলতেছে তার হাত থাকবে, এই হাত দিয়ে সে ওলি আল্লাহর হাতের সাথে হাত মিলাইতে পারবে না, নবীর সাথে হাত মিলাইতে পারবে না। কেন? বলতে তার হাতের কবজি পর্যন্ত ওই নাপাক পশুর রক্ত মাখা থাকবে। ওই রক্ত দেখলে সে যে জুয়া খেলতো সেটা সবাই জেনে যাবে, সে হাতকে লুকায়া রাখবে, সে মিলাইতেও পারবে না, জান্নাতে প্রবেশও করতে পারবে। তো আপনি মুর্শিদের আশেক, অনেকে আছেন মুর্শিদের পাগল, ওলি আল্লাহর পাগল। আমাদের এখানে আমি তখন হিলবি হামজার বাগে ছিলাম, সে মসজিদে, এই মসজিদ থেকে ওই মসজিদে, এই মসজিদ থেকে ওই মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করত। কারা কারা মসজিদে থাকে এগুলো তো আপনারা জানেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল তাকে একদিন র্যাব এসে ধরে নিয়ে গেছে। আমি বললাম কি রে, ব্যাপার কি? এ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কতদিন এই মসজিদ, কতদিন ওই মসজিদ, কত। তো ওনারা বললেন না হুজুর, সে এইটার ইসলামী লেবাসের ভিতর দিয়ে ইয়াবা ট্যাবলেট এখান থেকে ওইখানে পাচার করে, এখান থেকে ওইখানে পাচার করে, এখান থেকে ওইখানে পাচার করে। তাহলে সে ধর্মকে ব্যবহার করলো নেশার কাজে, ওই ধর্ম তার কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনার মুর্শিদ থাকলেও আপনার মুর্শিদ ডাক দিবে, আয় আমার হাতটা ধর, জান্নাতে যাই, তোকে নিয়ে যাব। আপনি হাত মিলাইতে পারবেন না, কারণ আপনার হাতে নাপাক রক্ত লেগে থাকবে। ওই নাপাক রক্ত মাখা হাত আপনার মুর্শিদের হাতের সাথে আপনার লাগানোর সুযোগ থাকবে। এই জন্য মাওলা আলী বলেন, নেশাকে তোমরা ত্যাগ করো। এরপরে 5 নম্বর হলো জেনা, ব্যভিচার। জেনা থেকে নিজেকে তোমরা মুক্ত রাখো, কারণ জেনে রাখো যেই ব্যক্তি 2টা জিনিসের জিম্মেদার আমার রসুলকে দিতে পারবে, কুরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারবে, আমার রসুল তার জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। একটা হলো 32 দাঁতের মাঝখানে জিহ্বা, আর একটা হলো 2 রানের মাঝখানে নরম মাংস, যেটা দ্বারা তুমি ব্যভিচারের দিকে যাও, জেনার দিকে যাও, খারাপের দিকে যাও। তবে জেনার মধ্যে কয়েকটা প্রকার আছে। একটা হলো ওই জেনা যেটা আপনি করেছেন, ওটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, কেমন শাস্তি, আপনাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আল্লাহ একটা গভীরতম জায়গা রাখবে, যেই জায়গাটা হবে মক্কার মতো, যেখানে আগুনের ইন্ধন যোগাবে, এবং মুসলমান ওই সব পুরুষ আর নারীকে তাদের মুখের মধ্যে বর্ষির মতো লক লাগাইয়া দিয়া আগুনের মধ্যে শেখা হবে। আমার দয়াল নবী দেইকা 2 চোখের পানি ছাইরা বলেন, ও ফেরেশতারা, কি অপরাধ করেছে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত, কিন্তু এদের অপরাধ হলো এরা প্রত্যেকে জেনা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। তো জেনা কয়েক প্রকার আছে। একটা হলো জেনা, আবার এরপরও একটা চোখ আছে না নাই? আছে। এই জন্য সর্বপ্রকার ব্যভিচার থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এটা কখনো জেনা এই শব্দটাকে ইসলাম সমর্থন করে না। এরপরে 6 নাম্বার হলো অহংকার ত্যাগ করা। অহংকারের কারণে আত্মীয় থেকে আত্মীয় জুদা। এই অহংকারের কারণে আমরা বন্ধু থেকে বন্ধু জুদা। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তরিকত জগতে অহংকারের কোনো জায়গা, জোরে বলেন না, কোনো জায়গা। যারা তরিকত অঙ্গনে আছেন, এখানে অনেকে আছেন যারা তরিকতকে ভালোবাসেন। তরিকতের প্রথম শিক্ষা হচ্ছে আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? অহংকার। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি। সুলতানুল আরেফিন হযরত বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? যাকে সুলতানুল আরেফিন বলা হয়, যার একটা আস্তানা শরীফ আমাদের চট্টগ্রামে আছে। সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি হেঁটে যাচ্ছেন, রাজপ্রাসাদের সামনে দিয়ে যখন হেঁটে যায়, এলাকার মধ্যে
যিনি বাদশা ছিলেন দরজা দিয়ে দেখতেন বাইজিদ বুস্তামি যায়, সম্মানে দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহকে তাজিম করত, আলেম ওলামাকে তাজিম করে। যেমন আমার বাবা যখন এখানে আসেন, আমি অনেক দেখি যে বাতিলপন্থী ব্যক্তিও বাবাকে মোহাম্মত করেন, সালাম দেয়, তাজিম করে। কারণ ওনার অ্যাটিটিউড, ওনার ব্যবহার, ওনার আচরণ, ওনার কথাবার্তা মানুষের হৃদয় কি করেছে? জয় করেছে। এখন বাইজিদ বুস্তামি যখন হেঁটে যায়, বাদশাহ দাঁড়ায়া যায়। বাদশাহ যখন দাঁড়ায়া যায়, তখন বাদশাহ যতক্ষণ বাইজিদ বুস্তামিকে দেখা যায় ততক্ষণ সে দাঁড়ায়া থাকে। এখন পিছনের লোক কিছু বলতে, দেখছো বাদশাহ বাইজিদ বুস্তামিকে কি পরিমাণ তাজিম করে। তখন বাইজিদ বুস্তামির ভিতরে একটু অহংকার চলে আসলো। হে, আমাকে বাদশাহ পর্যন্ত কি করে। পক্ষান্তরে আবার বাইজিদ বুস্তামি নিজেকে বললেন, এ মন, তুই অহংকার করলি, আচ্ছা তোর আমি অহংকারের মজা দিব। পরের দিন যখন যাই, আবার বাদশাহ দাঁড়ায় গেল। বাইজিদ বুস্তামি তাকায়া দেখলেন বাদশার দিকে। বাদশাহ নজর করলেন, আমার হুজুর আমার দিকে তাকায় আছে। তখন বাইজিদ বুস্তামি বাদশার দিকে থু মারলো, একটু থু মাইরা চলে গেল। বাদশাহ পরের দিন আর দাঁড়াইলো না। কারণ কি? আমি ওনাকে এত তাজিম করি, উনি বিনিময়ে আমাকে কি মারছে? তুতু মারছে। আমি আর ওনার জন্য দাঁড়াবো না। তখন বাইজিদ বুস্তামি নিজের মনকে বলতে, এ মন, মজা পাইছস? দাঁড়াইয়া থাকতো, এটার জন্য তুই খুব খুশি হইলে, আজকে তো তোর জন্য আর দাঁড়াই। এই জন্য অহংকার পতনের মূল। আপনার ভিতরে যতদিন অহংকার থাকবে ততদিন তাসাউফের নূর আপনার ভিতরে ঢুকবে। যতদিন আপনি অহংকারী হবেন ততদিন আপনার জন্য খোদার নিয়ামত আসবে না। কারণ এই যে অহংকার, রাগ, এই শব্দগুলো আসছে শয়তানের পক্ষ থেকে। এগুলা মুস্তাফার সিফতের মধ্যে পড়ে না। বিনয়ী হতে হবে। বিশেষ করে যারা যুব সমাজ, তরুণ সমাজ, যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, যারা ইসলামী দলগুলোর সাথে জড়িত, আমাদের মধ্যে ইগো বেশি। একটু পান থেকে চুন খসলেই আমরা অ্যাটাক করা আরম্ভ করি। অহংকার, আমরা এরকম, আমরা সেরকম, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এরপরে হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমাদেরকে সর্বশেষ নসিহত করলেন, এ মুসলমান, তুমি তোমার যদি আখিরাতকে ধ্বংস করতে না চাও, সর্বশেষ তোমার জন্য উপদেশ হলো, তুমি কখনোই হারাম উপার্জন করবা না। এখন তো হারাম না খাইলে পয়সাওয়ালা হওয়া যায় না। আঙ্গুল ফুলে কলা গাছ, পিয়নের চাকরি করে হেতারো নাকি লন্ডনে কি আছে, বাড়ি আছে, এরকম পাওয়া যায় কি যায় না? তো হেতের বেতন 3200 টাকা, হেতের বেতন 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে লন্ডনে বাড়ি পাওয়া যায়? যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, একটা ভাড়া বাসা নিয়ে শহরে থাকতে কষ্ট হয়, সে লক্ষ লক্ষ ডলার দিয়ে লন্ডনে বাড়ি কিনতেছে। কারণ কি? বলে তার উপার্জনের মধ্যে হালাল আছে না হারাম আছে? হারাম। এই জন্য দেখবেন শাহিন সাহেব বাবাজান একটা কথা আছে, তিনি কি বলেন? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। তিনি কি বলছেন? হালাল খাও, নামাজ পড়ো। নামাজের কথা আনছে পড়ে, হালালের কথা আনছে। আমি মনে মনে চিন্তা করলাম, শাহিন সাহেব বাবাজান ওনার ওরস কিন্তু 26 আশ্বিন, 11ই অক্টোবর আপনাদেরকে দাওয়াত থাকলো। উনি আগে হালাল কেন বললেন, আগে নামাজ কেন বললেন না? কিন্তু হাদিস শরীফ যখন পড়লাম পেলাম, হারামের একটি দানা যদি আপনার মুখ দিয়ে ঢুকে, আপনার আগামী 40 দিনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল, অতীতের নয় ভবিষ্যতের। কয়টা দানা? জোরে বলেন না কয়টা? এই জন্য হযরত কেবলা কি বলছেন? কবুতরের মতো বাছিয়া বাছিয়া খাও। শুধু খাইলে পাইলাম আর গপাস গপাস খাইলাম তা না। কবুতর যেরকম নোংরার মধ্যে মুখ দেয় না, তুমিও হারামের মধ্যে মুখ দিও না। হালাল উপার্জন আপনি যদি করতে পারেন, হালাল উপার্জন যদি আপনার মধ্যে থাকে। আমার আব্বা হুজুর কেবলা একদিন, আমি তখন সম্ভবত দাখিল পাস করেছি, একদিন আমাকে জড়ায় ধরে কেঁদে দিয়েছেন। কেঁদে দিয়ে আমাকে নসিহত করছেন, বলতেছে, বাবা
আমি সারা জীবন যা ইনকাম করেছি সব হালালের পয়সা, আমি হারামের একটা পয়সা ইনকাম করি নাই। তোমার শরীরের মাথার তালু থেকে পায়ের তালু যত রক্তবিন্দু জমাইছে এগুলো আমার হালালের টাকা। খবরদার এই রক্তকে কখনো নাপাক বানাইও না। এই জন্য হারামকে বর্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে। মুসিবতের মধ্যে পড়লে, অসুবিধার মধ্যে পড়লে আপনাকে সবর ধরতে হবে। কারণ আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণের সাথে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, আমার আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর বুকে কেউ তোর পক্ষে থাকুক আর না থাকুক, পৃথিবীর তোকে সবাই ছেড়ে চলে যাক, কিন্তু যাই না রাখ, আমি আল্লাহ তোকে ছাইরা যাব না। কারণ তুই ধৈর্য ধরেছিস, সবর এখতিয়ার করেছিস, আমি আল্লাহর উপর ভরসা রেখেছিস। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরানে মজলিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, রসুলের উত্তম আদর্শগুলা যদি আমাদের মধ্যে না থাকে, এই জন্য যদি রাখতে না পারি আমি কখনো মোমেন দাবি করতে পারবো। এখন নিজের দোষ, নিজের সমালোচনাগুলা নিজের আগে করি। কারণ আমরা যারা সুন্নি দাবি করতেছি, আমরা তো সুন্নিদের, কিন্তু আবার এই যে এখানে মাহফিল শুরু হইল, সময় যখন মুনাজাতের দিকে যত যাবে মানুষের এসকও তত বাড়বে। এটা কিসের এস্ক? হ্যাঁ, বিরানির এস্ক। কিসের এস্ক? বিরানির এস্ক। কিন্তু এটার নাম এস্ক। আবার কতগুলা ইয়ানবী সালাম আলাইকা পড়লেও আসবে না। মুনাজাত যখন বিরহমাতিকে আর হামার রাহিবিন বলবে, তখন টুকুর 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 করে আয় দুঃখী কবিতা দ বিরানিও। এটা একটা এস্ক, এটা হচ্ছে বিরানির এস্ক। তবে নবীর এস্ক আর বিরানির এস্কর মধ্যে আসমান জমিন কি আছে? গুসালার ফানলার, খষ্টলার ফানলার। কথাগুলা কিন্তু সত্য। যাতে আমরা সুন্নিরা, আমরা যে মিলাদুন নবী ইন্তজাম হচ্ছে, এই যে বাদে এশা থেকে এই পর্যন্ত ইন্তজাম হলো, দরকার ছিল কি এশার নামাজটা এখানে পড়ে এশা থেকে শেষ পর্যন্ত পুরা আলোচনাটা আমাদের শোনা, উপস্থিত থাকা। কারণ আপনারা এরকম সুযোগ সব এলাকায় পারে না। ঈদপুকুরিয়ার মানুষ ভাগ্যবান, রসুলে পাকের 12ই রবিউল আউয়ালের 12টা দিন তারা 12 ধরনের আলেমের খুশবু তারা নেওয়ার, ফ্লেভার নেওয়ার সুযোগ পাচ্ছে। আল্লাহ এটা সবার ভাগ্যে দেয়, আপনাদের ভাগ্যে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে আশা রাখবো, এসকোটা যাতে মুস্তফার মধ্যে সীমাবদ্ধ থাকে, রসুলের সুন্নত আপনার মধ্যে যাতে পাওয়া যায়, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যাতে যখন খোঁজা হবে রসুলের সুন্নতের যাতে বিপরীত আপনার মধ্যে না হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য রসুলের মধ্যে আমি উত্তম আদর্শ রেখেছি। আমরা যাকে আমাদের মডেল হিসাবে নিব, আমরা যাকে আমাদের দিকপাল হিসাবে নিব, তিনি হচ্ছেন আমার রহমাতাল লিল। এই জন্য যুবকরা মুখের মধ্যে দাড়ি রাখবেন, কারণ এটা সুন্নত কার? নবীর। বলেন না কার? একজন হদ্দুজুর হয়তো এই অবস্থার দাড়ি রাখিলে আব্বু হইতাম না, কি হইতাম না, বালা মাইফা বিয়ে করতো না, হয়তো যে মাইফা দাড়িও পছন্দ করে এলে মাইফার দরকার। যে মেয়ে দাড়িকে রসুলের সুন্নতকে অসম্মান করে সে তোমাকে কখনো সম্মান দিতে পারে? নবীর সুন্নত রাখবেন, দাড়ি রাখবেন। কারণ কি জানেন? এই যে দাড়ি রাখি, সুন্নতটা পালন করি, এটা কেন? আমাকে একজন বললেন, হুজুর এই গরমকালের ভিতরে চুলকাই না, এখানে ভিতরে ইয়া করে না, চুলকানি হয় না? আমি বলছি হয়তো। এতিন জামিলে দাড়ি রাখুন। আমি জানি, লম্বা চুল রাখছি, গরমে ঘেমে মাথার ভিতরে খুশকি হয়ে যায়, খুশকি হয়ে যায়, তারপরেও কেন রাখছি? সুন্নতি চুল, সুন্নতি দাড়ি। কারণটা কি? আমি দুনিয়াতে লজ্জা পেলে আমার কোনো অসুবিধা নাই, দুনিয়াতে কষ্ট পাইলে আমার কোনো সমস্যা নাই,
কিন্তু খোদার কসম, কবরে যখন আমার দয়াল নবী আমার সামনে আসবে, যখন আমার চেহারার দিকে তাকাবে, ওই সময় যদি বলে যে তোমার মধ্যে আমি নবীর সুন্নতের তো কোনো নিশানা নাই, তুমি যে আমার উম্মত আমি বুঝবো কিভাবে? ওই দিন রসুলের সামনে চেহারা দেখাইতে হবে, যে রসুল আমার জন্য 18 দিন পাথর বেঁধেছে পেটে, যে রসুল তায়েফের ময়দানে তাজা রক্ত ঢেলে দিয়েছে, যে রসুলকে আল্লাহ বলেছিল বন্ধু উহুদের পাহাড়ের দিকে তাকাও, তুমি যদি বলো স্বর্ণ বানায়া দিব। রসুল বললেন না আল্লাহ, আমার উহুদের পাহাড়ের দরকার নেই, যদি আমাকে দিতে চাও আমার উম্মতকে আমার বাগে দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। রসুলের সুন্নত দাঁড়ি রাখবেন, এটা আমার নবীর সুন্নত। এরপরে যুবকরা যারা আছো, ভবিষ্যতে বিয়ে শাদী করবা, ঠিক আছে নি? নাকি নগরিবে কেউ এল্লা আসো না? হনো আল্লাহ বিয়া কোনরে উপযুক্ত সময়ে বিয়ে শাদী করিবে তৌফিক দান করো। আওয়াজ ঠিক আছে? এটার তো এসকো আছে, আল্লাহ কবুল করো, কামিন খন না। কিন্তু বিয়ে শাদী করবেন ঠিক আছে, বিয়ে শাদীর মধ্যে যদি প্যাকেজ অনুষ্ঠান করেন, মিয়াইনা নাচান, এখানে যদি ব্যান্ড প্রোগ্রাম করেন, এটা কি রসুলের সুন্নতি তরিকায় হবে? জোরে বলেন না হবে? দেখা যাবে যে এভাবে করলেন বিয়ে, সন্তান যেটা হইলো সেটা হবে ফ্যাকেজ সন্তান, ঠিক কিনা? ইসলামী শরীয়তের নিয়ম কানুন মেনে আপনি আপনার জীবনকে গড়বেন। খোদার কসম, কিসমত খুলে দেওয়ার মালিককে। আরো জোরে বলেন না কে? আল্লাহ। এই জন্য যুবকরা আপনারা খেয়াল রাখবেন, যাতে আপনার আগামী দিন ভবিষ্যৎটা নষ্ট না হয়। ইসলামের যে আদর্শ আপনি ধারণ করবেন, আপনাকে যে মর্যাদা দিয়েছে ইসলাম পৃথিবীর বুকে, এই মর্যাদার কাউকে দেওয়া হয় নাই। নারীদেরকে যে সম্মান দিয়েছে ইসলাম, এই সম্মান পৃথিবীর বুকে কোনো নারীকে কোনো ধর্ম দিতে পারে নাই। এই জন্য ইসলাম এমন একটি জায়গা, ইসলামকে আমার রসুলে পাক বলেছেন, খেজুর গাছের সাথে তুলনা করেছেন, যেটা ডালপালা থেকে শুরু করে শিকড় পর্যন্ত কোনো কিছু বাদ যায় না। ইসলাম এমন একটা জায়গা, কারোর সাথে মুস্কি হাসি দিয়ে কথা বললেও তার জন্য নেকি আছে। বড় করে বলো সুবহান। এই জন্য ইসলামী আদর্শ আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? তো ইসলামের আদর্শগুলা পাবো কোথায়? ওলি আল্লাহর কদমে, ওলি আল্লাহর চরণে, ওলি আল্লাহর সোহবতে। এই জন্য সর্বশেষ শিক্ষা যদি প্রকৃত ইসলামী আদর্শ পেতে হয়, ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো বিকল্প জোরে বলে না, কোনো বিকল্প। এই জন্য শেষ করার আগে, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগরে নিমিশে, ঠিক না? এই কবরস্থানে অনেকে গেছে না, অনরও ন যাইবে। এটা কি ব্যারিকেড দিয়ে বাঁধি রাখতে পারিব না? তো খবর যাবেন দে লই যাবের মতো সম্পদ জোগাড় করছেন না, জমিনুর দলিল এটা যাইব না, বন্ধু বান্ধব যাইব না, নেতা যাইব না, বউ বুয়া যাইব না, কেউ যাইতো না। যাইব তখন রহমতাল্লিল আর মুর্শিদুর দয়া মেহেরবানি, এটা ছাড়া কবরে গেলে কবরে কোনো আলো খুঁজে পাওয়া যাবে? জোরে বলে না যাবে? এই জন্য শায়র বলেন, ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ, তোরে রোগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ, তোরে রোগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব, লুকাই থাকবি রে তুই খার ফাঁসে, ও তুই লুকাই থাকবি রে তুই খার ফাঁসে,
অত রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক কিনা? এই জন্য আখেরাতের বাজার করে নেন। আখেরাতের বাজার কি? নেক আমল। আখেরাতের বাজার কি? মা বাবার খেদমত। এখানে যে বসছেন এটা হচ্ছে কিসের বাজার? আখেরাতের বাজার। কিছু না খাইলাতি খান্দুম এতিমুদ্দিল্লে আর নবী ওদা খান দরকার। ইয়া রাসূলুল্লাহ অনর মাহফিলত বইয়ের কিছু না জানতাম, বই বই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গুজিদি আল্লাহ ওবু তো তুরত ওয়াইদার কি কাই আর নবীর ফলা এরে ফলা এর আই নবীর জান্নাত। ও নবী ইবেরে লইয়ারে যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর রহমতের ছায়ার নিচে থাকার তৌফিক দান করুক।